আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। কাইন্ডলি একটু কনফার্ম করবেন চ্যাট বক্সের মধ্যে আপনারা কি আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু কাইন্ডলি চ্যাট বক্সে কনফার্ম করবেন। আমরা কি শুনতে পাচ্ছি? ওকে, অল ক্রিস্টাল ক্লিয়ার। সো ওয়েলকাম টু দ্য নিউ সেশন। আজকের সেশনের টপিক অলরেডি আপনারা জানেন যে আমরা আজকে টপিকটা দিয়েছিলাম হাউ গুগল র্যাঙ্কস এ ডকুমেন্ট, রাইট? অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এটা নিয়ে আমরা আজকে সেশনটা কন্টিনিউ করব। এন্ড এটা কোনো একটা ওয়ান ভিডিও সেশন হতে যাচ্ছে না, এটা কমপ্লিট একটা প্লেলিস্ট থাকবে। এই প্লেলিস্টে মিনিমাম 15-20টা আমাদের ভিডিও থাকবে। প্রত্যেকটা ভিডিও আমাদের বৃহস্পতিবার রাত 9টা বাজে এইভাবে করে আমরা লাইভ সেশন করব, আর রেকর্ডিংটা শুক্রবার রাত 9টা বাজে পোস্ট করা হবে। আসেন আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি, ঠিক আছে? আছে তাদেরকে আমরা একটু অ্যাডমিট করে ফেলি। অলরাইট, আসেন আমরা শুরু করি। দেখেন, এখান থেকে আমরা স্টার্ট করব গুগল কিভাবে একটা ডকুমেন্ট র্যাঙ্ক করে। এখানে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। হ্যাঁ, এটা একটু টেকনিক্যাল টার্ম হবে, প্রথম প্রথম দিকে আপনাদের জন্য একটু টাফ হবে, বাট ট্রাস্ট মি, পুরো সেশন শেষে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বিকজ ডকুমেন্ট আকারে আপনাদেরকে বোঝানো হবে, প্লাস খুব সুন্দর ভিজুয়াল আকারেও এগুলো আমি ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি দেখেন, এগুলো ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে বোঝানো হবে। সো একদম ধীরে সুস্থে, কোনো কিছু যদি না বুঝেন সেশনের পরে আমাকে কোয়েশ্চেন করেন, বাট লেটস গেট দিস স্টার্টেড। সো আজকে আমরা সবাই এখানে খুব বেশি এক্সাইটেড, বিকজ আমরা জানতে চাচ্ছি একটা ডকুমেন্টকে গুগল কিভাবে র্যাঙ্ক করে, অথবা একটা কোয়েরি যখন কোন একটা ইউজার সার্চ করে তখন ওই মানে কোয়েরি থেকে র্যাঙ্কিং পর্যন্ত তার যে জার্নি, সেটা সম্পর্কে বেসিক্যালি আমরা জানতে চাচ্ছি। সো এই জার্নির মধ্যে একটা ওয়ার্ড বা একটা টার্ম খুব বেশি ইম্পর্টেন্ট, আর সেই ইম্পর্টেন্ট টার্মটা হচ্ছে কোয়েরি পার্সিং। ঠিক আছে? সো কোয়েরি পার্সিং জিনিসটা কি, দেখেন সবার আগে আমি এখানে কোয়েরি পার্সিং এর একটা ডেফিনেশন লিখে রেখেছি। কোয়েরি পার্সিং এর ডেফিনেশন বলতে আমি কি বুঝাচ্ছি? Query parsing is the decomposition of a search query into machine understandable components, so a search engine can decide what the user is talking about, why they are searching, how results can be retrieved, ranked and presented. মানে সহজ করে যদি আমি বলতে যাই, কোয়েরি কি, ধরেন হু ইজ তাহা রেজা, এটা একটা ইউজার সার্চ করলো, ঠিক আছে? সো হু ইজ তাহা রেজা, এটা একটা কোয়েরি না? তো এই কোয়েরিটাকে পার্স করা মানে কি, যে প্রসেসের মাধ্যমে গুগল এই পুরো কোয়েরিটাকে ভেঙে বুঝে এখানে এন্টিটি কি, অ্যাট্রিবিউট কি বা ইউজার কি জানতে চাচ্ছে, ওই প্রসেসটাকে বলা হয় কোয়েরি পার্সিং। ঠিক আছে? এই শীটগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনারা আরেকবার এটা দিয়ে ক্লিয়ার আউট করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আসেন আমরা আবার এখানে ফিরে যাই। সো কোয়েরি পার্সিং থেকে যে জিনিসটা আমি বললাম, তো কোয়েরি পার্সিং জিনিসটা কি? কোয়েরি পার্সিং is the decomposition of a search query into machine understandable components, so a search engine can decide what the user is talking about, how they are searching, and how results should be retrieved, ranked and presented. মানে আপনি যে কোয়েরিটা করেছেন ওটা ভেঙে গুগল যখন বুঝতে চেষ্টা করে, সেটাকে কোয়েরি পার্সিং বলা হয়। ঠিক আছে? এবার এই পুরো পাইপলাইন, মানে গুগল এ টু জেড কোয়েরি থেকে লাস্ট পর্যন্ত আসার জন্য, মানে এই পাইপলাইন দিয়ে সে যায়, মানে স্টেপ বাই স্টেপ আমি বুঝাচ্ছি। যখনই আপনি একটা কোয়েরি গুগলকে দিয়ে থাকেন, তারপর গুগল ডিসাইড করে ডোমেন ক্লাসিফায়ার, তারপর ডিসাইড করে সিম্যান্টিক পার্সিং, তারপর করা হচ্ছে ইন্টেন্ট ডিটেকশন। তাহলে আসেন স্টেপ বাই স্টেপ যাই। প্রথমত ধরেন আমি এখানে একটা কোয়েরি লিখলাম, ঠিক আছে? যেমন প্রেগনেন্ট women with diabetic died, ঠিক আছে? এটা আমার একটা কোয়েরি, উইথ ডায়াবেটিস ডাইট। এটা যদি আমার কোয়েরি হয়, এই কোয়েরির পর গুগল কি করবে জানেন? প্রথমে ডোমেন ক্লাসিফায়ার করবে। ডোমেন ক্লাসিফায়ার বলতে অনেক ধরনের ডোমেন থাকে, যেমন মেডিকেল একটা ডোমেন, ফাইন্যান্স একটা ডোমেন, লিগাল একটা ডোমেন, ট্রাভেল একটা ডোমেন, ই কমার্স একটা ডোমেন। মানে আপনি যে কোয়েরিটা করছেন ওটা কোন ডোমেনের আন্ডারে পড়তেছে, গুগল প্রথমে এটা ফাইনালাইজ করে। এটা কি মেডিকেলের আন্ডারে পড়তেছে, এটা কি ফাইন্যান্সের আন্ডারে পড়তেছে, লিগেলের আন্ডারে পড়তেছে, ট্রাভেলের আন্ডারে পড়ছে, নাকি ই কমার্সের আন্ডারে পড়তেছে। এখানে আমি মাত্র কয়েক ধরনের আমি ডোমেন লিখে রেখেছি, বাট এছাড়া অনেক ধরনের ডোমেন থাকে। সো আপনাদের থেকে আমার একটা কোয়েশ্চেন আস্ক করার, কারো কোয়েরি যদি এটা হয় যে প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক ডাইট, তাহলে এটা কোন ডোমেনের আন্ডারে পড়বে? একটু চ্যাট বক্সে বলেন তো। এটা মেডিকেলে পড়বে, ফাইন্যান্সে পড়বে, কিসের মধ্যে পড়বে বলেন?
সিম্পল। ওকে, সো এটা মেডিকেলের আন্ডার পড়বে। আচ্ছা, বিকজ প্রেগনেন্ট এটা তো কখন আমার ফাইন্যান্স বা কোন ইয়ার মধ্যে পড়তেছে, তো প্রথমত গুগল ডিসাইড করে যেটা কোন ডোমেনের আন্ডারে পড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। এটা কেন ম্যাটার করে? বিকজ স্পেসিফিক ডোমেনের জন্য গুগল কি করে, ইইএটি থ্রেশহোল্ডকে ট্রিগার করে। যারা ইইটি ফুল মিনিং জানে না, এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স, বা এখানে যেটা অথরিটেটিভনেস আর ট্রাস্টওয়ার্দিনেস, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে যে আপনার অ্যাক্টিভেটস ডোমেন স্পেসিফিক নলেজ রেজাল্টস, মানে ব্যাপারটুকু হচ্ছে এখানে দেখেন ডোমেন স্পেসিফিক র্যাঙ্কিং মডেলস। এর মানেটা কি? যেমন মেডিকেল র্যাঙ্কিং এর জন্য আলাদা র্যাঙ্কিং মডেল থাকে, ফাইন্যান্স ডোমেনের জন্য আলাদা র্যাঙ্কিং মডেল থাকে, লিগ্যাল ডোমেনের জন্য আলাদা র্যাঙ্কিং মডেল থাকে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা র্যাঙ্কিং মডেলস গুগল ক্রিয়েট করে রাখছে। সো ইন শর্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে র্যাঙ্কিং মডেলস গুলো সে ট্রিগার করে, ঠিক আছে। তো আমরা সহজ করে একটু বুঝার চেষ্টা করি। যখন কোন একটা ইউজার কোন কোয়েরি সার্চ করে, সাথে সাথে গুগল যে কাজটা করে ডোমেন ক্লাসিফায়ার্স গুলো কি করে, ফিগার আউট করে। কি? সে কোন ডোমেনের আন্ডারে পড়তেছে সেটা সে ফিগার আউট করে। তারপর সে জিনিসটা করে কোয়েরি পার্সিং করে। কোয়েরি পার্সিং এর মানেটা কি? যে আমি যে এই একটা কোয়েরি লিখলাম, যেমন প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক ডায়েট, এটার মধ্যে এন্টিটি কি, এটার মধ্যে অ্যাট্রিবিউট কি, এটার মধ্যে কনটেক্সচুয়াল মডিফায়ার কি, এই জিনিসগুলো সে ফিগার আউট করার চেষ্টা করে। এগুলো নিয়ে আমরা এই ডিটেলস একটু পরে আবার মানে আলোচনা করব। সো না বুঝলে প্যারা নাই, পুরো সেশন আমি বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। সো আস্তে আস্তে বুঝার চেষ্টা করো। কোয়েরি পার্সিং মানে এটা কি? যে কোয়েরিটা করেছে প্রথম ধাপের মধ্যে গুগল কি করলো, কোন ডোমেনের আন্ডারে এটা পড়তেছে সেটা সে ফাইনালাইজ করলো। সেকেন্ড নাম্বার 1 হচ্ছে পুরো কোয়েরির মধ্যে কোনটা এন্টিটি, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা কন্টেক্সচুয়াল মডিফায়ার, এই জিনিসগুলো সে কি করে, ফাইনালাইজ করে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমার এই কোয়েরিটা যদি এটাই হয়, প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক ডায়েট, ঠিক আছে, তাহলে দেখা যাবে এখানে এখানের মধ্যে এই কোয়েরির মধ্যে ডায়াবেটিস যেটা আছে সেটা একটা মেডিকেল এন্টিটি। আমি আগেও বলেছি যে এন্টিটি বিভিন্ন ধরনের হইতে পারে। এটা যেহেতু মেডিকেল ডোমেনে, দ্যাটস ওয়াই ইট ইজ আ মেডিকেল এন্টিটি। ফাইন্যান্সিয়াল হলে হয়তো ফাইন্যান্সিয়াল এন্টিটি, লিগ্যাল হলে হয়তো লিগ্যাল এন্টিটি, ট্রাভেল হলে হয়তো ট্রাভেল এন্টিটি। এন্টিটিরও ধরন থাকে। সো আমরা বলতে পারি ডায়াবেটিক ইজ রিকগনাইজড অ্যাজ এ মেডিকেল এন্টিটি। অন দ্য আদার হ্যান্ড, এখানে প্রেগনেন্ট ওমেন যেটা আছে সেটাকে বলা হচ্ছে কন্টেক্সচুয়াল মডিফায়ার, নট জাস্ট অ্যান এক্সট্রা ওয়ার্ড। এমনি এমনি এটাকে লেখা হয় নাই। কন্টেক্সচুয়াল মডিফায়ার বলতে কি বোঝানো হচ্ছে দেখেন, এখানে আমি যদি কোয়ারির দিকে যাই, প্রেগনেন্ট ওমেনের জন্য কিন্তু রেজাল্ট আলাদা আসবে। দেখেন, প্রেগনেন্ট ওমেনকে যদি আমি সরাই, শুধুমাত্র ওমেন লিখি, উইমেন উইথ ডায়াবেটিক ডায়েট, ওটা কিন্তু আলাদা। প্রেগনেন্ট ওমেনের জন্য রেজাল্ট হচ্ছে আলাদা। এবার প্রেগনেন্ট ওমেন ছাড়া আমি যদি গার্ল লিখি, গার্ল উইথ ডায়াবেটিক ডায়েট, তাহলে রেজাল্ট আলাদা। গার্লের জায়গায় আমি যদি বয় লিখি, বয় উইথ ডায়াবেটিক ডায়েট, তাহলে সেটা রেজাল্ট আলাদা। তো দেখেন, এই ওয়ার্ডের জন্য কিন্তু রেজাল্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? সো এটা একটা কনটেক্সট যেটা মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই ইটস আ কনটেক্সচুয়াল মডিফায়ার, ঠিক আছে। সো এবার তারপরে আমরা এখানে বলতেছি, এখানে আপনার একটা এসইও টেক অ্যাওয়ে সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। সেটা হচ্ছে ইফ ইউর কন্টেন্ট ডাজ নট এক্সপ্লিসিটলি সাপোর্টস এন্টিটি অ্যাট্রিবিউট রিলেশনশিপ, আপনি কিন্তু কিওয়ার্ডস ম্যাচের জন্য কি হবেন না, আপনি র্যাঙ্ক করবেন না। আচ্ছা, তো ভাইয়া দুইটা স্টেপ একটু ভালো মতো বুঝার চেষ্টা করেন। ইউজার একটা কোয়েরি দিছে, কোয়েরি দেওয়ার পর গুগল প্রথমে কি করবে, একটু রিভাইজ করার চেষ্টা করবেন, ডোমেন স্পেসিফাই করবে। এটা কি মেডিকেলের, এটা কি ট্রাভেল মানে ডোমেনের, এটা কি ফাইন্যান্স ডোমেনের, ঠিক আছে। প্রথমত একটা স্পেসিফিক হয়ে যাবে। তারপর গুগল যে কাজটা করবে, কোয়েরিকে ভাঙার চেষ্টা করবে, ভেঙে মিনিং গুলোকে বুঝার চেষ্টা করবে। এখানে এন্টিটি কি, অ্যাট্রিবিউট কি, এখানে কন্টেক্সচুয়াল মডিফায়ার কি, ঠিক আছে। এরপর গুগল যে কাজটা করবে সেটা হচ্ছে ইন্টেন্ট ডিটেকশন করবে। যেমন ইন্টেন্ট বলতে কি বুঝি, ইন্টেন্ট বলতে এখানে ইনফরমেশনাল ইন্টেন্ট, ট্রানজাকশনাল, ওই ইন্টেন্টটা। আমি আবারও কোয়েরির দিকে চলে যাচ্ছি। এখানে দেখেন, পুরো কোয়েরিটাকে একটু পড়ার চেষ্টা করেন। প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক ডায়েট, এখানে ডায়েট হচ্ছে আমার ইন্টেন্ট, মানে আমার কোয়েরি দিয়ে আমি ডায়েট সম্পর্কে জানতে যাচ্ছি, ঠিক আছে। বাট ডায়েটের জায়গায় আমি যদি প্রবলেমস লিখি, তাহলে প্রবলেমসটা হবে আমার কি একটা ইন্টেন্ট, মানে যারা প্রেগনেন্ট তাদের যদি ডায়াবেটিস থেকে কি কি প্রবলেম হইতে পারে, তাই না। তো এখানে ইন্টেন্ট কি, প্রবলেম। তো সেম টু সেম এখানে যদি আমি ডায়েট লিখি, আমার ইন্টেন্ট কি, ডায়েট, মানে গুগল বুঝার চেষ্টা করে যে মানুষটা অ্যাকচুয়ালি কি সম্পর্কে জানতে যাচ্ছে। তো এই কোয়েরি থেকে গুগল বুঝে ফেললো যে ইউজারের ইন্টেন্ট হচ্ছে ডায়েট সম্পর্কে জানা। আমরা কি বুঝতে পারছি? সো এটা গেল স্টেপ নাম্বার 3। তো এই স্টেপ নাম্বার 3 পর্যন্ত আপনি একটু ভালো মতো বুঝে ফেলবেন। টোটাল আমরা এখানে এই যে প্রথমে কোয়েরি গেল, কোয়েরির পর ডোমেন ক্লাসিফায়ার হয়,
তারপর হচ্ছে সিমেন্টিক পার্সিং করা হয়, তারপর ইন্টেন্টটাকে ডিটেক্ট করা হয়। আমরা কি বুঝতে পেরেছি? এবার এই পাইপলাইন তো আপনারা বুঝছেন। কোয়েরি মানে আপনি যেটা সার্চ করেন বা ইউজার যেটা সার্চ করে, ডোমেন বলতে মেডিকেল, ফাইন্যান্সিয়াল বা হোয়াট এভার দ্য থিং ইজ, এগুলো হচ্ছে ডোমেন। কোয়েরি পার্সিং, সিমেন্টিক পার্সিং মানে এন্টিটি, অ্যাট্রিবিউট এগুলোকে ভাঙা। ইন্টেন্ট মানে ইউজার কি খুঁজতেছে সেটাকে আমরা এখানে ইন্টেন্ট বলতেছি। ওকে, এরপর ভাই কোয়েরি তো বুঝলাম, বাট কোয়েরি কয় ধরনের হয়? কোয়েরি মেইনলি দুই ধরনের গুগল আইডেন্টিফাই করে। একটা হচ্ছে এন্টিটি সিকিং কোয়েরি। হোয়াট ইজ এন্টিটি সিকিং কোয়েরি? যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি ডায়াবেটিক সিমটমস। দেখেন, ডায়াবেটিক এমন একটা ওয়ার্ড বা এন্টিটি যেটা আমরা সবাই জানি, তাই না? বা এখানে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এখানে ডিফিসিয়েন্সিটা কার? ভিটামিন ডি এর। তাহলে এখানে এন্টিটি কে? ভিটামিন ডি, তাই না? সো ভিটামিন ডি সম্পর্কে আমরা সবাই পরিচিত, তাই এন্টিটি সিকিং করে। মানে এখানে যে সিমটমস এর কথা বলা হচ্ছে, কার সিমটমস? ডায়াবেটিকের সিমটমস, তাই না? এখানে ডায়াবেটি ইজ এন এন্টিটি যেটা আমরা চিনি। তো এই কোয়েরিকে বলা এন্টিটি সিকিং কোয়েরি, মানে এন্টিটির ব্যাপারে কোয়েরি। ভিটামিন ডি মানে হচ্ছে কি? ডিফিসিয়েন্সি বলতে কার ডিফিসিয়েন্সি? ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি। সো এখানে ভিটামিন ডি হচ্ছে আমার কি একটা নোন এন্টিটি। কথা কি বোঝা যাচ্ছে? সো এই ধরনের এন্টিটি সিকিং কোয়েরির জন্য সার্চ ইঞ্জিন কাদেরকে র্যাঙ্ক দেয়? যাদের এন্টিটি পেজেস আছে, মানে যে পেজের মধ্যে ডায়াবেটিক সিমটমস নিয়ে কথা বলা হচ্ছে, তাকে গুগল র্যাঙ্ক করে। স্ট্রাকচার্ড এক্সপ্লেনেশন, এরকম না যে আপনি কিওয়ার্ড স্টাফ করে রাখছেন, এরকম না। স্ট্রাকচার্ড আপনার এক্সপ্লেনেশন থাকবে, তখন গুগল ওটাকে র্যাঙ্ক করতে সাহায্য করে। টপিক্যাল অথরিটি যাদের থাকে তাদেরকে সে কি করে? র্যাঙ্ক করে। সো এন্টিটি সিকিং কোয়েরিটি একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। দ্বিতীয় ধরনের যে কোয়েরি আছে তাকে বলা হয় সিনোনিম কোয়েরি। মানে সিনোনিম কোয়েরি বলতে কি বোঝাচ্ছে? দেখেন, হাই ব্লাড সুগার যে কথা, হাইপার গ্লাইসেমিয়াও কিন্তু একই কথা। প্রেগনেন্সি ডায়াবেটিস যে কথা, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসও সেই কথা। মানে সিনোনিম টাইপসের যেগুলো থাকে ওইগুলো রিলেটেড যখন কোয়েরিজ করা হয় সেগুলোকে বলা হয় সিনোনিম কোয়েরিজ। ঠিক আছে? এখানে সিনোনিম থেকে ক্যানোনিক্যাল কোয়েরিজ জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, বোথ আর কাইন্ড অফ রিলেটেড। সো ক্যানোনিক্যাল কোয়েরিজ বলতে দেখেন, এখানের মধ্যে তিনটা কোয়েরি আমি লিখে রেখেছি। প্রথম কোয়েরির মধ্যে লেখা আছে ডায়েট ফর প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক্স, কোয়েরি নাম্বার 1। কোয়েরি নাম্বার 2 এর মধ্যে লেখা আছে হোয়াট শুড আ প্রেগনেন্ট ডায়াবেটিক ইট। ঠিক আছে? কোয়েরি নাম্বার 2। কোয়েরি নাম্বার 3 এর মধ্যে লেখা আছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মিল প্ল্যান। আপনি যদি ভালো মতো খেয়াল করেন, তিনটার কিন্তু ইন্টেন্ট একই, সে ডায়েট সম্পর্কে জানতে যাচ্ছে। সো যখন একটা কোয়েরি আর আরেকটা কোয়েরি মিনিং সেম হবে বাট ওয়ার্ডস ডিফারেন্ট হবে, সো গুগল এগুলোকে বলে ক্যানোনিক্যাল কোয়েরিজ। কথা কি বোঝা যাচ্ছে? সো ক্যানোনিক্যাল কোয়েরিজ দিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে প্রত্যেকটা কোয়েরির জন্য আপনাকে আলাদা আলাদা পেজ খুলতে হবে না। মানে আমরা আগে করতাম কি, এক একটা কোয়েরি পাইছি বা কিওয়ার্ড পাইছি, ওগুলোকে দিয়ে এক একটা পেজ খুলে রাখতাম। বাট দ্য আনসার ইজ আমরা এখন এরকম করব না। লাইক যেগুলো ক্যানোনিক্যাল কোয়েরিজ থাকবে সবগুলোকে মিলে একটা অথরিটেটিভ একটা আমাকে কন্টেন্ট বানাইতে হবে। সো দেখেন, আপনার একটা ওয়েবসাইট আছে, কথার কথা আপনি একটা পেজ খুলে রাখলেন গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মিল প্ল্যান নিয়ে, আপনি যদি আরেকটা পেজ খুলে রাখেন হোয়াট শুড আ প্রেগনেন্ট ডায়াবেটিক ইট, কথাটা কি হইলো? কথাটা তো হইলো না, দুইটা তো সেম কন্টেন্টই আসছে। বাট আপনি যদি একটা কন্টেন্ট খুব ভালো কন্টেক্সচুয়াল কভারেজ সহ এই সবগুলো কভার করেন, তখন গুগলের কাছে ওটা একটা র্যাঙ্কিং এর জন্য বেটার হবে। বিকজ আলাদা আলাদা কন্টেন্ট যদি গুগল র্যাঙ্ক করতে যায় তাহলে তার খরচ বেশি আসে, কস্ট অফ রিট্রিভাল বেশি হয়। আর সিমেন্টিক অ্যাসিওর মধ্যে the thing that matters the most is cost of retrieval. So in short, আমাদের যতগুলো ক্যানোনিক্যাল কোয়েরিজ আছে সবগুলো আমাদের একটা পেজের মধ্যে টার্গেট করতে হবে, আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে? ওকে, এই জিনিসটা তো বুঝলাম। তারপর যে জিনিসটা আমরা এখানে কথা বলেছি সেটা হচ্ছে কোয়েরি ক্যারেক্টার। কোয়েরি ক্যারেক্টার উপর ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে। তো কোয়েরি ক্যারেক্টার বলতে কি বোঝায়? দেখেন, এখানে পি একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, জি একটা ক্যারেক্টার, মানে প্রত্যেকটা ওয়ার্ডস গুলো অ্যালফাবেটকে আমি একটা ক্যারেক্টার করে বলতেছি। সো যত বেশি ক্যারেক্টার, যত কম ক্যারেক্টার, এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হয়। যেমন ফিচার স্নিপেট কি হবে কি হবে না এটা ডিপেন্ড করে। পিপল অলসো আস্ক বক্সেস এর মধ্যে আপনার কোন ধরনের আনসার আসবে সেটা ডিপেন্ড করে। আপনার সার্পের মধ্যে কি মেডিকেল ডিসক্লেমার থাকবে নাকি থাকবে না সেটা ডিপেন্ড করে। তারপর হচ্ছে আপনার এখানে কি শপিং ইউনিটস থাকবে নাকি থাকবে না সেটা ডিপেন্ড করে। তারপর আপনার এখানে ভিডিও ব্লগস থাকবে নাকি থাকবে না সেটা ডিপেন্ড করে। সো ক্যারেক্টার, ইউজারের যে কোয়েরি আছে এটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু করা হয়, মানে ডিপেন্ড করে। ঠিক আছে? যেমন আমার যদি কোয়েরি এটা হয় প্রেগনেন্ট ওমেন উইথ ডায়াবেটিক ডায়েট, এটার জন্য একটা রেজাল্ট আসবে।
আমি যদি আবার এখানে ক্যারেক্টার কমায় ফেলি, এটা যদি কমাই তাহলে আলাদা কিন্তু রেজাল্ট আসবে। সব সার্পের ফিচার্স গুলো কিন্তু চেঞ্জ হবে। সো দিস ইজ ওয়াই ক্যারেক্টার ম্যাটার্স দ্য মোস্ট। এবার একদম পুরো জিনিসটাকে যদি আমি একসাথে ভালো করে বুঝতে চাই, প্রথমত একটা ইউজার কোয়েরি সাবমিট করে, ঠিক আছে বুঝেছি। তারপর সেটাকে কোয়েরিটাকে কি করা হয়, পার্স করা হয়, মানে ভেঙে ভেঙে কোনটা এন্টিটি অ্যাট্রিবিউট ওটাকে ফিগার আউট করা হয়। তারপর সার্চ ইঞ্জিন ওইটাকে দেখে ডকুমেন্টস গুলো কি কি করে, রিট্রিভ করে, তারপর র্যাঙ্কিং মডেলস গুলোকে কাজে আসে, তারপর সার্পে কাজে আসে। ঠিক আছে রাকিব ভাই, মাইক্রোফোনটা কি অফ করা যায় না? বেসিক কমন সেন্স। আচ্ছা যাই হোক, আমরা আসি আবার এই জিনিসটার মধ্যে আসি। টু বি ভেরি অনেস্ট গাইস, লাইক সেশন চলাকালীন মানে সাউন্ড টাউন্ড কানে আসলে অনেক বিরক্ত লাগে। সো কোশ্চেন করার জন্য আপনাদের মাইক্রোফোন আমি অন করতে দিব, বাট কাইন্ডলি সবাই সবার মাইক্রোফোনস গুলো একটু কাইন্ডলি অফ রাখেন, ঠিক আছে? আচ্ছা, সো ইন শর্ট আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো করছি সেটার দিকে আসি। প্রথমত আমরা কোয়েরি পার্সিং জিনিসটা যেটা সেটা বুঝছি, পাইপলাইনের মধ্যে কি কি পড়তেছে সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার আউট করছি। কোয়েরি পার্সিং কি সেটা আমরা দেখছি, ইন্টেন্ট ডিক্লেরেশন সেটা আমরা দেখছি, কয় ধরনের কোয়েরিজ গুগল ফিগার আউট করে সেই জিনিসটা আমরা দেখলাম, তারপর ক্যারেক্টার জিনিসটা কি সেটা আমরা দেখলাম, আর বিগ ডায়াগ্রাম কি সেটা দেখলাম। আমি জানি এখন অনেকের মাথায় কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই লাইক কনফিউজড আমি, এই জিনিসটা আর একটু রিভিউ করলে বেটার হয়, বা আমি এখনো ভালো মতো বুঝি নাই। যারা এখনো ভালো মতো বুঝেন নাই ভাই, আসেন এবার আমরা একটু গ্রাফিক্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ইনশাল্লাহ এটার পর সবার কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে। এখানে আমরা যদি স্লাইডটা বিগিন করি, দেখেন এই স্লাইডের মধ্যে একটু ভালো মতো খেয়াল করেন, এখানে একটা কোয়েরি দেওয়া আছে তাই না, বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট। এখানে দেখেন একটা টপ সার্চ র্যাঙ্কিং আপনি দেখতে পাচ্ছেন, এখানে সবার যাওয়ার স্বপ্ন যে আপনার পেজ যাতে এখানে র্যাঙ্ক করে। বাট এই কোয়েরি থেকে এই এতটুকু যাওয়ার রাস্তা পর্যন্ত দেখেন অনেক কিছু আসে। এখানে আপনি একটা পাইপলাইন দেখতে পাচ্ছেন না, এই পাইপলাইন দিয়ে হয়ে এখানে যায়, বা পাইপলাইনের উপরে দেখেন একটা ফিল্টারের মতো একটা জায়গা আছে, ফিল্টারে আস্তে আস্তে আসছে। বাট ফিল্টারে যাওয়ার আগেই কিন্তু একটা গেটের মতো আপনি দেখতে পাচ্ছেন, গেটের মধ্যে কি লেখা, কোয়েরি পার্সিং চেক পয়েন্ট। তার মানে এটা ইন শর্ট আমি যদি বুঝাইতে যাই, ইউজারের কোয়েরি থেকে আপনার টার্গেটেড পেজ পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, ওটার আগে প্রথম আপনাকে কোয়েরি পার্সিংটা পাস করতে হবে, তারপর পাইপলাইন দিয়ে আপনাকে বিভিন্ন পাইপলাইনে ফিল্টার টিল্টার হয়ে তারপর আপনি ওখানে পৌঁছাবেন। সো আসেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখন এখানে আমি দুই ধরনের সার্চ ইঞ্জিন দেখিয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে ওল্ড সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে নিউ সার্চ ইঞ্জিন, দুইটাই আমি বুঝাবো। দুইটার মধ্যে রেজাল্ট মানে ডিফারেন্সেসটা হচ্ছে, গুগল আগে সিমেন্টিক সার্চ ইঞ্জিন যখন ছিল না তখন এভাবে করে ইয়া করতো, আর গুগল এখন যখন সিমেন্টিক সার্চ ইঞ্জিন হয়ে গিয়েছে এখন এভাবে করে করে। আচ্ছা এখানে একটা কুইক কোয়েশ্চেন করি, ইয়েস অর নো দিয়ে আপনাদেরকে আনসার আউট করতে হবে। বলেন তো, ইজ গুগল আর সিমেন্টিক সার্চ ইঞ্জিন? ইয়েস অর নো? আমি এটা আগেও একটা সেশন আস্ক আউট করেছিলাম। সো যারা যারা এখনো কনফিউজ যে গুগল সিমেন্টিক সার্চ ইঞ্জিন কি না, আপনি আপনার সার্চ বক্সে যান, সার্চ করেন ইজ গুগল সিমেন্টিক সার্চ ইঞ্জিন, দেখবেন আনসার আপনি পেয়ে যাবেন। তো আসেন এই জায়গার মধ্যে আসি। তো জিনিসটুকু হচ্ছে আমরা যদি ভালো মতো একটু ফোকাস করি, দেখেন সিমেন্টিক সার্চ ইঞ্জিন হওয়ার আগে লেট মানে 2000 মানে যখন নতুন নতুন ইনভেন্ট করা হয়েছিল গুগল, তখন গুগল কিভাবে করে কোয়েরি গুলোকে প্রসেস করতো, ধরেন বেস্ট রানিং শুজ লেখা না, গুগল সিম্পলি করতো কি এই ওয়ার্ড গুলোকে ভাগ করতো, বেস্ট কে আলাদা করছি, রানিং কে আলাদা করছি, শুজ কে আলাদা করছি, ঠিক আছে? এবার ডকুমেন্ট যেটা আছে, কোন ডকুমেন্টে যদি রানিং লেখা আছে, শুজ লেখা আছে, একসাথে যদি এগুলো ওয়ার্ডস গুলো থাকতো, গুগল সেগুলোকে র্যাঙ্কিং এর মধ্যে নিয়ে আসতো। এই জন্য আগে কিওয়ার্ড স্টাফিং করলে আমরা র্যাঙ্কিং পেয়ে যেতাম। বাট যখন থেকে গুগল সিমেন্টিক সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ হয়েছে, তারপর থেকে গুগল কি করে দেখেন, গুগল যখন গুগলে কেউ যদি কোয়েরি করে বেস্ট রানিং শুজ, গুগল তখন দেখে এখানে এন্টিটি কি, এখানে এন্টিটি হচ্ছে রানিং শুজ, ইন্টেন্ট তার কি, সেখানে কিনতে যাচ্ছে, কোয়েরি পার্সিং এর মধ্যে কি এই জিনিসগুলো পড়তেছে, তারপর অ্যাট্রিবিউটের মধ্যে কি পড়তেছে, ঠিক আছে? সব কিছু দেখার পর গুগল তাকে র্যাঙ্কিং দেয়। দ্যাটস ওয়াই এখন আপনি যদি কিওয়ার্ড স্টাফও করেন আপনি র্যাঙ্কিং এর মধ্যে পড়বেন না। সো দেখেন এখানে একটা জিনিস আপনি দেখেন, এটা গ্লোবাল ওয়েব পুল কন্টেন্ট বোঝানো হচ্ছে, জিনিসটা কি আপনারা বুঝে দেখেন, ডেইলি বিলিয়ন্স অফ পেজেস এই দেখেন এই পুলের মধ্যে যায়, এখানে ডেইলি বিলিয়ন বিলিয়ন পেজেস এখানে কি যাচ্ছে, ইনপুট হচ্ছে। বাট এখানে নিচে আপনি একটা ট্রে দেখতেছেন না, যেটা হচ্ছে অ্যাকচুয়াল যেগুলো রেজাল্ট র্যাঙ্কিং করে, এই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখেন কয়েকটা আপনার ফিল্টার আছে, গুগল এভাবে করে ফিল্টার আউট করে। প্রথম যে ফিল্টার, বড় ফিল্টারে গুগল দেখে কোয়েরি পার্সিং করে, আর এখান থেকে ইরেলিভেন্ট, লো কোয়ালিটি, স্প্যাম, ডুপ্লিকেটস এগুলোকে সরায় ফেলে। এখান থেকে ফিল্টার আউট হয়, দ্বিতীয়টার মধ্যে আসে,
সিম্যান্টিক অ্যানালিসিস করে, ইন্ডেক্সিং করে, আর এখান থেকে যেগুলো মিসম্যাচ বের হয়, পুয়ার টপিক্যাল অথরিটি আছে, সেগুলোকে সরায় ফেলে। দেখেন এগুলো ভেঙে ভেঙে পড়তেছে, এগুলো সরানো গুলা। 3 নম্বরের মধ্যে ইনিশিয়াল ফিল্টারিংটা করে, ডিডুপ্লিকেশন যে জিনিসটা আছে সেটা করে, ঠিক আছে। আর এখান থেকে সে সরায় কি, টেকনিক্যাল ইস্যুস যদি থাকে, আপনার যদি স্লো পেজ থাকে, পেনাল্টিজ থাকে, এগুলোকে সরায় ফেলে। এট লাস্ট যারা এগুলো সবগুলার মধ্যে পজিটিভ র্যাঙ্কিং আসে, সে এখানে আসে র্যাঙ্কিং জিনিসটা পায়, ঠিক আছে। সো আমরা আগেও পড়েছি যে কোয়েরি পার্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যে র্যাঙ্কিং এ তো এইখানে র্যাঙ্কিং এর আগে এই যে পার্সিং এর গেটটা তো আপনাকে ফিল আপ করতে হবে বা পাস করতে হবে, তাই না? সো এই পার্সিং জিনিসটা তাহলে কেমন করে পার্সিং এর এই যে 4টা স্টেপের মধ্যে গুগল মেনলি পার্সিং করে। প্রথমটা কি, যখন কেউ কোনো কোয়েরি লেখে, ডোমেন ক্লাসিফাইড হয়। যেমন এখানে দেখেন বেস্ট সিআরএম ফর স্মল বিজনেস, এটা যদি আমার কোয়েরি হয়, আমি এখান থেকে ইন্টেন্ট বুঝতেছি, বা যদি ডোমেন বলি বিজনেস সফটওয়্যার ডোমেনের আন্ডারে পড়তেছে। এরপর আপনি যদি এটা দেখেন, সিম্যান্টিক পার্সিং হচ্ছে এখানে বেস্ট সিআরএম ফর স্মল বিজনেস এর মধ্যে এন্টিটি কি, স্মল বিজনেস, ঠিক আছে, অ্যাট্রিবিউট কি, বেস্ট, রিলেশনশিপ কি, ফর, এভাবে করে করে সে ভাঙে। তারপর ইন্টেন্ট ডিটেকশনের মধ্যে দেখা যাচ্ছে সে এটা কি, ট্রানজেকশনাল বা রিসার্চ পারপাসে সে কি করতেছে, নিতে যাচ্ছে। লাস্ট বাট নট লিস্ট, এখান থেকে ওই যে ফাইনাল দেখাইছি ওই হিসেবে র্যাঙ্কিং টুকু আসে। এখানে দেখেন ডোমেন ক্লাসিফিকেশন আগেও পড়াইছি, আবারও বুঝাচ্ছি। কোয়েরি যখন আসে, গুগল দেখে এটা কি মেডিকেলে পড়ছে, ফাইন্যান্সে পড়ছে, লিগ্যালে পড়ছে, ট্রাভেলে পড়ছে, নাকি ই কমার্সে পড়ছে। এক একটা ডোমেনের জন্য আলাদা আলাদা গুগলের রুলস আছে। যেমন আপনারা দেখেন YMYL নিশের জন্য, ইয়োর মানি ইয়োর লাইফের জন্য। এখানে দেখেন আমি একটা খুব সুন্দর একটা দেখাইছি, কার্ড দেখাইছি, স্ট্রিক্টার অথরিটি রিকোয়ারমেন্টস, দেখছেন এগুলো সবগুলো কিন্তু হাই, সবগুলো হাই, বিকজ এগুলো YMYL এ পড়ে। কিন্তু ট্রাভেল তো আর YMYL এ পড়ে না, দ্যাটস এটা এত হাই না। ই কমার্স YMYL এর মধ্যে পড়ে না, এগুলো মিডিয়াম আকারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই গুগল সবার আগে ডিটেক্ট করে এটা কোন ডোমেনের আন্ডার পড়ছে। তারপর এখানে গুগল ডিটেক্ট করে কোয়েরি পার্সিং। এখানে দেখেন খুব সুন্দর করে এখানে কোয়েরি পার্স করে দেখানো হয়েছে। যেমন আমার যদি কোয়েরি থাকে বেস্ট ইটালিয়ান রেস্টুরেন্টস ইন ডাউনটাউন সিয়াটেল উইথ আউটডোর সিটিং, তো এখানে সে এন্টিটিকে রিকগনাইজ করছে। পুরো এর মধ্যে এন্টিটি কি কি, সিয়াটেল একটা এন্টিটি, ইটালিয়ান রেস্টুরেন্ট একটা এন্টিটি। এটা পুরো কোয়েরির মধ্যে অ্যাট্রিবিউট কি কি, বেস্ট আর আউটডোর সিটিং, এটা একটা অ্যাট্রিবিউট। রিকগনাইজেশন বলতে কি বুঝাচ্ছে, এটা বুঝতেছে। কনটেক্সট নরমালাইজেশন বলতে কি বুঝাচ্ছে, এটা বুঝতেছে। ভেঙে ভেঙে সেই জিনিসটা বোঝার চেষ্টা করে যে এখানে অ্যাট্রিবিউট কি, কুইজিন টাইপ খুঁজতেছে, বা অ্যাট্রিবিউট বলতে এখানে ফিচার বলতে কোন ধরনের খুঁজতেছে, কনস্ট্যান্ট বলতে কি আছে। তো এই ভাঙে ভাঙে গুগল যখন আপনার কোয়েরিটাকে বোঝার চেষ্টা করে, ওটাকে বলা হয় পার্সিং। তারপর ইন্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার ভাঙার পর গুগল যদি বুঝে যে আপনি ইনফরমেশনাল ইন্টেন্টে খুঁজছেন, তাহলে গুগল আপনাকে নলেজ গ্রাফ দেখাবে, সার্চ এরকম দেখাবে। বাট কোয়েরি পার্স করার পর গুগল যদি বুঝে না শপিং রেজাল্ট খুঁজতেছে এই লোকটা, তাহলে সে দেখবেন এই যে শপের মতো যে আইকনস গুলো এগুলা দেখাবে। বাট ভাঙার পর, পার্স করার পর গুগল যদি বুঝে ব্র্যান্ড বা হোম পেজ এই ধরনের কিছু খুঁজতেছে, নেভিগেশনাল, তখন সে আপনাকে এই ধরনের নলেজ প্যানেল দেখাবে। বাট কোন একটা সময় মনে হলো যে গুগল, আপনি যে সার্চ করলেন, গুগল বুঝলো আচ্ছা কি খুঁজতেছে, এটা আমি নিজেই বুঝতেছি না। ইউজার কি কোন ইনফরমেশনাল খুঁজতেছে, নাকি শপিং করতে যাচ্ছে, নাকি কি করতে যাচ্ছে, ঠিক আছে। তখন গিয়ে সে একটু মিক্স সার্ভ দেখায়, যে এখানে আপনার ইনফো আর্টিকেলও থাকবে, শপিং পেজও থাকবে, নেভিগেশন করার জন্য লোকাল ব্যাকও থাকবে, ঠিক আছে। তখন এটা হাইব্রিড মডেল হয়ে যায়, মানে কম্বিনেশন অফ ইন্টেন্ট, যখন গুগল নিজেই বুঝে না যে আপনি কি খুঁজছেন। তো আপনারা একটু এই জিনিসগুলো বারবার একবার দেখবেন, ক্লিয়ার আউট হয়ে যাবে যে এই এখানের মধ্যে কোয়েরি পার্সিং চেক পয়েন্টটা কখন পড়ে, আগে পড়ে নাকি পরে পড়ে। তারপর আগে কিভাবে করে এই জিনিসগুলোকে গুগল র্যাঙ্ক করতে, এখন কিভাবে করে করে। তারপর ফিল্টার আউটের প্রসেসটা কি, কোন কোন ফিল্টারে ফিল্টার আউট হচ্ছে। তারপর এই পুরো প্রসেসের মধ্যে পাইপলাইনে ডোমেন ক্লাসিফিকেশন জিনিসটা কি, কোয়েরি পার্সিং সিম্যান্টিক পার্সিং জিনিসটা কি, ইন্টেন্ট ডিটেকশনটা কি, ঠিক আছে। তারপর ডোমেন ক্লাসিফিকেশনের মধ্যে কোনটার মধ্যে রিস্ক, কোনটার মধ্যে কম, ঠিক আছে। তারপর সিম্যান্টিক পার্সিং বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, মেনলি এই জিনিসগুলা। এবার ইন্টেন্ট ডিটেকশন তো ক্লিয়ার হলো। আর এখানে আমরা একটু আগে ওই যে ক্যানোনিক্যাল টেক্সট যেগুলো দিছি, ওই ক্যানোনিক্যাল বলতে একই রকম দেখতে যে জিনিসগুলো, ওই জিনিসের ক্যানোনিক্যাল ইন্টেন্ট গুলো হচ্ছে। আর এখানে ওই যে সিনোনিমস গুলোকে যেভাবে করে এক্সপ্যান্ড করা হয়েছে, এই জিনিসগুলো মেনলি বোঝানো হচ্ছে এখানে। লাস্ট বাট নট লিস্ট, এইখানে আপনি এই স্লাইডটা খুব ভালো মতো দেখবেন যে কোয়েরি মিনিং ডাইরেক্টলি শেপস সার্চ ফিচার। একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, যেমন আপনার যদি ইনফরমেশনাল কোয়েরি, হাউ টু মেক ব্রেড, তাহলে আপনার সার্ভটা এরকম হবে, ফিচার স্নিপেট থাকবে, পিপল অলসো আস থাকবে। বাট আপনার যদি ট্রানজাকশনাল ইন্টেন্টের কারো কোয়েরি থাকে, বাই রানিং শুজ, তখন তার কিন্তু শপিং রিলেটেড সে দেখাবে।
বাট কেউ যদি ন্যাভিগেশনাল যেমন অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে কেউ জানতে যাচ্ছে ওরকম কোয়েরি ইনপুট দেয়, তখন সে কিন্তু এই ধরনের সার্চ ফিচার দেখতে পারবে। নেক্সট যে স্লাইড শো সেটা হচ্ছে মাল্টি স্টেজের যে প্রসেসিং সেটা, বাট ওইটা আমরা দেখবো হচ্ছে নেক্সট উইকে বৃহস্পতিবারে। ঠিক আছে, আমি আবারও বলতেছি এই প্রত্যেকটা স্টেপ, এই পুরো সেশন মানে আমরা যে প্লেলিস্ট ক্রিয়েট করব, এই পুরোটা যখন আপনি দেখবেন আপনার এসইও করার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিকে এগুলো একটু হার্ড লাগতে পারে, বাট কয়েকবার যখন আপনি জিনিসগুলো একটু রিভিশনে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো মানে একদম ইজি লাগা শুরু করবে। এই ডকুমেন্টটা আর এই ডকুমেন্টটা আমরা কালকে ঠিক রাত 9টা বাজে আমরা কি করব, আমরা এটা আপলোড করব ইউটিউব চ্যানেলের মধ্যে, ওটার নিচের মধ্যে কিন্তু আমরা কি রাখবো, লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনারা এটা ওখান থেকে দেখবেন। প্রথমবার একটু হার্ড লাগবে, ট্রাস্ট মি, বাট কয়েকবার করে দেখলে সুপার সিম্পল লাগবে। আমি এখন এই রেকর্ডিংটা অফ করতেছি, কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে করতে পারবেন। আমি একটু রেকর্ডিংটা অফ করি।